প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। মুন্সি একাডেমির পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আশা করি এই করোনা মহামারীর সময় তোমরা সকলে ভালো আছো। তোমাদের শারীরিক সুস্থতা কামনা করে আজকের অনলাইন ভিত্তিক ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের বিষয় নবম দশম শ্রেণীর গণিত, অধ্যায় তৃতীয়, বীজগণিতিক রাশি। চলো প্রথমেই জেনে নেই বীজগণিতিক রাশি কি। প্রক্রিয়া চিহ্ন এবং সংখ্যা নির্দেশক অক্ষর প্রতীক এর অর্থবোধক বিন্যাসকেই বীজগাণিতিক রাশি বলা হয়। যেমন এখানে 2a প্লাস 3b মাইনাস 4c এটি একটি বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশিতে ইংরেজি বর্ণমালার বর্ণগুলো ব্যবহার করা হয়ে থাকে, যেমন a b c p q r। এরকম তোমরা বীজগণিতের অঙ্কগুলোতে এরকম দেখে থাকো সাধারণত। তো এই বীজগণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলোকে বলা হয় ধ্রুবক, অর্থাৎ এখানে 2, 3, 4 এই সংখ্যাগুলোকে বলা হয় কনস্ট্যান্ট বা ধ্রুবক। এদের মান নির্দিষ্ট থাকে। এবং বীজগণিতিক রাশিতে ব্যবহৃত অক্ষর প্রতীকগুলোকে বলা হয় চলক বা ভেরিয়েবলস। অর্থাৎ এখানে এ বি সি এই অক্ষর প্রতীকগুলোকে বলা হয় ভেরিয়েবলস বা চলক। এদের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। অর্থাৎ যদি একটু ব্যাখ্যা করে বলি, থ্রাইস এ প্লাস থ্রাইস বি মাইনাস 4c এটি যদি একটি বীজগণিতিক রাশি হয়, এই বীজগণিতিক রাশিতে বলা হয়েছে যে সংখ্যা প্রতীকগুলো সেগুলোকে বলা হয় কনস্ট্যান্ট। অর্থাৎ এখানে 2, এখানে 3, এখানে 4 এই সংখ্যা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, অর্থাৎ এদের মান নির্দিষ্ট। 4 এর মান 4ই, 4 এর মান কখনো 8 হবে না। 3 এর মান 3, অর্থাৎ এই মানগুলো নির্দিষ্ট। আর এই অক্ষর যে প্রতীকগুলো ব্যবহার করা হয়েছে, এই অক্ষর প্রতীকগুলোকে বলা হয় তোমার ভেরিয়েবলস বা চলক। এদের মান নির্দিষ্ট নয়, এরা যে কোনো মান ধারণ করতে পারে। অর্থাৎ প্রশ্নেই অনেক সময় বলা থাকে, যদি a ইকুয়াল টু 3 হয় এবং b ইকুয়াল টু 2 হয়, তাহলে c এর মান কত? অর্থাৎ এই a এর মান প্রশ্নেই উল্লেখ থাকবে, বা b এর মান, c এর মান, এরকম মানগুলো প্রশ্নের মধ্যেই দেয়া থাকবে। তৃতীয় কোনো একটি ভেরিয়েবলসের মান নির্ণয় করতে বলা হবে। আশা করি তোমরা চলক এবং ধ্রুবক কি বুঝতে পারছো। এবার চলো বীজগণিতিক সূত্রগুলি সম্পর্কে আলোচনা করি। বীজগণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিত সূত্র বলা হয়। এই অধ্যায়ে অনেকগুলো সূত্র এবং অনুসিদ্ধান্ত দেওয়া আছে, এগুলো খুবই আবশ্যক এই অধ্যায়ের অঙ্কগুলো সমাধান করার জন্য। এখানে দুটি সূত্র এবং তাদের অনুসিদ্ধান্ত দেওয়া আছে, তোমাদের অবশ্যই এই সূত্রগুলো প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে, অন্যথায় অঙ্ক করতে গিয়ে সমস্যায় পড়তে হবে। যদি কোনো ছাত্রছাত্রী এই সূত্র বা অনুসিদ্ধান্তগুলো মনে রাখতে না পারে, সেক্ষেত্রে অন্তত আমি বলবো এই প্রথম সূত্র যদি তোমাদের মনে থাকে বা মনে রাখতে পারো, তাহলে প্রথম এই সূত্র দুটি থেকে বাকি অনুসিদ্ধান্তগুলো খুব সহজেই বের করে নিতে পারবে। কিভাবে চলো দেখি। প্রথম সূত্রটি আমি লিখে নিই, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস
twice ab plus b square এবং দ্বিতীয় সূত্রটি হলো a minus b whole square is equal to a square minus twice ab plus b square। তাহলে দেখো প্রথম সূত্র থেকে প্রথম সূত্রটাকে যদি এভাবে লিখি a square twice ab plus b square equal to a plus b whole square বা a square plus b square is equal to a plus b whole square। এই twice ab কে আমরা ডান পাশে নিয়ে যাই minus twice ab, এটাকে আমরা 3 নাম্বার দিয়ে অঙ্কিত করলাম। এটি হয়ে গেল প্রথম সূত্রের একটি অনুসিদ্ধান্ত। একইভাবে 2 নম্বর সূত্র থেকে আমরা একটি অনুসিদ্ধান্ত পাই। এভাবে লিখি a square plus twice ab plus b square is equal to a minus b whole square। তাহলে আমরা একইভাবে a square plus b square is equal to a minus b whole square, এই মাইনাস twice ab কে হয়ে যাবে ডান পাশে প্লাস twice ab। তাহলে এটি আরেকটি অনুসিদ্ধান্ত হয়ে গেল, অর্থাৎ a plus b whole square এটি একটি অনুসিদ্ধান্ত এবং এটি আরেকটি অনুসিদ্ধান্ত। দুটোই a square plus b square, বাট একবার a plus b whole square minus twice ab, অন্যবার a minus b whole square plus twice ab। অনেক ছাত্রছাত্রীরা কনফিউশনে পড়ে যায় যে কখন কোন সূত্রটা বা অনুসিদ্ধান্তটা ব্যবহার করতে হবে, এটা অঙ্কের প্রয়োজনেই আমরা বুঝতে পারব। প্রথম দুটি সূত্র থেকে আমরা কিভাবে আরো অনুসিদ্ধান্ত পেতে পারি। প্রথম সূত্র দুটিকে আমরা একবার যোগ করব আর একবার বিয়োগ করব, তাহলে দেখি কি দাঁড়ায়। প্রথম সূত্রটি হলো a square plus twice ab plus b square equal to a plus b whole square। দ্বিতীয় সূত্রটি হলো a square minus twice ab plus b square equal to a minus b whole square। এই সূত্র দুটোকে যদি আমরা প্রথমে যোগ করি তাহলে কি দাঁড়ায় a square twice a square twice ab plus twice ab minus twice ab বিপরীত চিহ্ন বিশিষ্ট, তাই ক্যান্সেল। এখানে দাঁড়ায় twice ab square plus b square is equal to a plus b whole square plus a minus b whole square। তাহলে আমরা এখানে twice a square plus twice b square থেকে 2 কে কমন নিতে পারি, থাকে a plus b a square plus b square এবং ডান পাশে যা আছে অপরিবর্তিত অবস্থায় থেকে গেল or a square plus b square আমরা লিখতে পারি a plus b whole square a minus b whole square divided 2। তাহলে এটি a square plus b square এর আরো একটি অনুসিদ্ধান্ত, এটা আমরা 5 নাম্বার অনুসিদ্ধান্ত নাম্বারকরণ করলাম। এরপরে ওই সূত্র দুটোকে আবার আমরা বিয়োগ করব, তাহলে কি দাঁড়ায় দেখি a square plus twice ab plus b square equal to a plus b whole square a square minus twice ab plus b square equal to a minus b whole square। এইবার এই সূত্র দুটোকে যদি বিয়োগ করি, আমরা জানি বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, প্লাস চিহ্ন হবে মাইনাস, মাইনাস চিহ্ন হবে প্লাস।
তাহলে কি দাঁড়ায়, প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ক্যান্সেল, বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ক্যান্সেল, তাহলে প্লাস বি টুয়াইস এ বি প্লাস টুয়াইস এ বি, তাহলে কত হয় 4ab is equal to a plus b whole square minus a minus b whole square। তাহলে এটি হলো 4ab এর আরেকটি অনুসিদ্ধান্ত। এটিকে আমরা নাম দিলাম, নাম্বার বর্ণ করব, কত নম্বর এটি ছিল, 4 5 6, 6 নাম্বার। অথবা 4ab থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত পেতে পারি, এটা হলো ab ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 4 বা ডিভাইডেড 4। তাহলে এটি ab এর একটি অনুসিদ্ধান্ত, ab ইকুয়াল টু a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। অর্থাৎ এটি ab এর একটি ফর্মুলা, অনুসিদ্ধান্ত। এটাকে নাম দিলাম, নাম্বারকরণ করলাম 7 নম্বরে। তাহলে আমরা টোটাল 7টি সূত্র এবং অনুসিদ্ধান্ত মিলে 7টি ফর্মুলা পেয়ে গেলাম। এরপরে আমরা এগুলো থেকে আরো ফর্মুলা বের করতে পারি, যেমন এই 6 নাম্বার অনুসিদ্ধান্ত থেকে আমরা আরো দুটি অনুসিদ্ধান্ত বের করতে পারি। যেমন 6 নাম্বার অনুসিদ্ধান্তটাকে যদি আমরা এখানে লিখি, 6 নম্বর অনুসিদ্ধান্তটাকে যদি আমরা লিখে নেই, এটাকে যদি 4ab আগে না লিখে যদি আমরা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 4ab লিখি, তাহলে কি দাঁড়ায়, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা মাইনাস a মাইনাস b হোল স্কয়ারকে ডান পাশে নিয়ে যাব, তাহলে কি দাঁড়ায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটাকে দিলাম 8 নম্বর। তাহলে a প্লাস b হোল স্কয়ারের এটি আরেকটি অনুসিদ্ধান্ত। অথবা এটা থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত পেতে পারি, সেটাকে যদি আমরা কি করি, এই মাইনাস a মাইনাস b হোল স্কয়ারকে আমরা ডান পাশে লিখব, আর এই 4ab কে আমরা বাম পাশে নিব, অর্থাৎ এর স্থানে 4ab কে আনবো এবং 4ab এর স্থানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab is equal to a minus b হোল স্কয়ার। আরো সুন্দর করে লিখে এভাবে, অতএব a minus b হোল স্কয়ার is equal to a plus b হোল স্কয়ার মাইনাস 4ab, এটাকে নাম দিলাম, নাম্বার করলাম 9 নাম্বার। তাহলে আমরা দুটো সূত্র থেকে আরো 7টি অনুসিদ্ধান্ত বের করে ফেললাম। টোটাল আমাদের 9টি সূত্র এবং অনুসিদ্ধান্ত হয়ে গেল। এই 9টি সূত্র এবং অনুসিদ্ধান্ত দ্বারা আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব ভালোভাবে করতে পারবো। তাহলে আরেকবার দেখে নিই, কিভাবে আমরা দুটি সূত্র থেকে বাকি অনুসিদ্ধান্তগুলো পেলাম। এই হলো আমাদের প্রথম সূত্র দুটি, সূত্র নাম্বার 1, সূত্র নাম্বার 2। এই 1 নাম্বার সূত্র থেকে আমরা আরেকটি অনুসিদ্ধান্ত পেলাম, কিভাবে 1 নাম্বার সূত্রের এই টুয়াইস ab কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, মাইনাস টুয়াইস ab হয়ে গেল। তাহলে এটি a স্কয়ার প্লাস b স্কয়ারের একটি অনুসিদ্ধান্ত হয়ে গেল। আবার 2 নম্বর সূত্র থেকে কি করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা বাম পাশে রেখে দিলাম, এই মাইনাস টুয়াইস ab কে আমরা ডান পাশে নিয়ে গেলাম, তাহলে হলো প্লাস টুয়াইস ab হয়ে গেল আরেকটি অনুসিদ্ধান্ত। এরপরে এই সূত্র দুটোকে
আমরা কি করলাম, যোগ করলাম। তো যোগ করলে কি দাঁড়ালো, এখানে টুয়াইস এবি এবং মাইনাস টুয়াইস এবি ক্যান্সেল হয়ে গেল, থাকলো টুয়াইস এ স্কোয়ার প্লাস টুয়াইস বি স্কোয়ার, এবং ডান পাশে থাকলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এখানে থেকে এই 2 কে আমরা কমন নিয়ে নিলাম, ডান পাশে যা ছিল তাই। এরপরে আমরা 2 কে ডান পাশে নিয়ে গেলাম, এটা ভাগ হয়ে গেল। সো এখানে আরেকটি অনুসিদ্ধান্ত আমরা পেয়ে গেলাম, 5 নাম্বার অনুসিদ্ধান্ত, এই দুটি সূত্রকে যোগ করে। এখন এই দুটি সূত্রকে যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখেন এখানে চিহ্নের পরিবর্তন হয়ে যাওয়াতে এ স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, বি স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, থাকলো টুয়াইস এবি প্লাস টুয়াইস এবি 4ab, আর ডান পাশে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটি 4ab এর একটি অনুসিদ্ধান্ত, 6 নম্বর অনুসিদ্ধান্ত। 4ab থেকে আবার আমরা ab এর অনুসিদ্ধান্তটা পেয়ে যাই, অর্থাৎ 4টাকে যদি আমরা ডান পাশে ডিভাইড করে দিই, অথবা 4ab সূত্রটাকে অনুসিদ্ধান্তকে আমরা এই সুন্দর ফর্মুলায়, চেনা পরিচিত ফর্মুলা এভাবেও লিখতে পারি। সো এটা সেম একই জিনিস। এরপরে আমাদের এই 4ab এর এই 6 নাম্বার এই অনুসিদ্ধান্ত থেকেই আমরা আরো দুটি অনুসিদ্ধান্ত বের করতে পারি। অর্থাৎ এই 6 নাম্বার অনুসিদ্ধান্তটাকে যদি আমরা এইভাবে সাজিয়ে লিখি, প্রথমে যদি লিখি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 4ab, তাহলে এই অংশটাকে আমরা বাম পাশে রেখে দেই, আর মাইনাস a প্লাস a মাইনাস বি হোল স্কোয়ারকে ডান পাশে নিয়ে গেলে এটা হয়ে গেল প্লাস সাইন, এবং 4ab তো প্লাস সাইনের আছেই, তাহলে এটা আরেকটি ফর্মুলা তৈরি হলো। ঠিক তেমনি 4ab এর এই সূত্রটি থেকে বা অনুসিদ্ধান্ত থেকে আরেকটি অনুসিদ্ধান্ত পেতে পারি, যদি আমরা এই 4ab কে স্থান পরিবর্তন করে এই এর স্থানে নেই এবং একে এর স্থানে নেই, তাহলে কি দাঁড়ায়, এই অনুসিদ্ধান্তটি দাঁড়ায়। এবং এটাকে আমরা যদি সাজিয়ে প্রথমে এই অংশটাকে লিখি আর তারপরে এই অংশটাকে লিখি, তাহলে এটা হয়ে গেল 9 নম্বর অনুসিদ্ধান্ত। তাহলে মোট দাঁড়ালো 2টি সূত্র এবং 7টি অনুসিদ্ধান্ত। ধন্যবাদ আজকের অনলাইন ক্লাসে যুক্ত হওয়ার জন্য। তো আশা করি এই সূত্রগুলো প্র্যাকটিস করবা, তার পরবর্তী ক্লাসে আমরা এই অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে অনেকগুলো উদাহরণের অঙ্ক দেওয়া আছে, এরপরে অনুশীলনের অঙ্কগুলো আমরা সমাধান করব। 3.1 এর এই অঙ্কগুলো আমরা করব। এই অঙ্কগুলো সমাধানের জন্য আমাদের এই বেসিক সূত্রগুলো জানা লাগবে, তাহলে খুব সহজেই আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারবো। হ্যাঁ, 3.1 এ 20টি অঙ্ক আছে। 20টি অঙ্ক আমরা 1 by 1 সবগুলোকেই সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।